মিষ্টি মাম্মা জগদম্বার সত্যি মিষ্টি কাহিনী। এসো মাম্মা জগদম্বার কাহিনী শোনাই আজ। একটি সত্যি মিষ্টি সুন্দর গাথা গাই মোরা আজ। সেই দিব্য বিভূতির কথা মোরা জানাই। ও মিষ্টি মিষ্টি মাম্মা। ওম শান্তি। আজকে 24শে জুন মাতেশ্বরীজির স্মৃতি দিবস। জুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিটি যজ্ঞবৎসের অন্তরে মাতেশ্বরীজির স্মৃতি বারবার ভেসে ওঠে, জেগে ওঠে। যদিও অধিকাংশ যজ্ঞবৎস মাম্মার অর্থাৎ মাতেশ্বরীজির সরাসরি পালনা, পোষণ বা স্নেহ লাভ করেননি, এটা যেমন সত্য, তবুও ওনার স্মৃতি সকলের হৃদয়ে অম্লান। আর যারা মাম্মার স্নেহ ও পালনা লাভ করেছিলেন তারাও আজ যজ্ঞে হয়তো খুব অল্প সংখ্যক আত্মা হিসাবে রয়েছে, তবু মাম্মার স্মৃতি, ওনার শিক্ষাদান ও স্নেহময় পালনা আজও সকল যজ্ঞবৎসের হৃদয়ে গভীরভাবে জীবন্ত রয়েছে। দাদিদের মুখে আমরা সবাই মাম্মার চরিত্র ও জীবন কাহিনী শুনেছি, অর্থাৎ দাদিরা বিভিন্ন সময়ে বিভিন্ন পুস্তকে বর্ণন করেছেন, বিভিন্ন জনের কাছে বলেছেন, আর আমরা সেই দাদির মুখ থেকে আমরা শুনেছি। আবার যখনই মাম্মার ছবি দেখি তখন ওনার সেই মুখচ্ছবি যেন অনেক কিছুই বলে দেয়। ওনার সম্পূর্ণ ব্যক্তিত্ব আমাদের সামনে জীবন্ত হয়ে ওঠে এবং প্রত্যেকের মনে এই প্রেরণাই জাগে যে যদি আদর্শ ব্রহ্মাকুমারী জীবনের উদাহরণ খুঁজতে হয় তবে তা ছিল মাতেশ্বরী জগদম্বা সরস্বতীর জীবনে। মাম্মার সম্পর্কে বলা হয় যে যজ্ঞে আসার পর থেকেই ওনার জীবন চরিত্র ছিল অত্যন্ত অনন্য ও আদর্শময়। ওনার নানা ধরনের শিল্পরুচি ও শখ ছিল, বিশেষ করে ওনার কণ্ঠস্বর ছিল অত্যন্ত মধুর ও সুরেলা। তিনি যখন সেতার বাজাতেন এবং গান গাইতেন তখন সকলেরই মনে হতো যেন স্বয়ং সরস্বতী দেবী এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। ওনার কণ্ঠে এমন এক অপূর্ব মাধুর্য ছিল যে তিনি যখন গান গাইতেন তখন প্রত্যেকেই গভীরভাবে সেই দিব্য অনুভূতি লাভ করতেন। সেই সঙ্গে তিনি ওম ধ্বনি উচ্চারণ করতেন। যজ্ঞের শুরুতে অন্য কোনো গীত সঙ্গীত ছিল না। এই কারণেই যখন বাবার এই যজ্ঞ ওম মণ্ডলী নামে পরিচিত ছিল তখন সেই সময়ের প্রত্যেক দাদির নামের আগে ওম শব্দটি যুক্ত করা হতো। যেমন মাম্মার নাম ছিল রাধে, তাই ওনাকে ওম রাধে বলেই ডাকা হতো। পরবর্তীকালে যখন অব্যক্ত বাপদাদা সকলকে তাদের বিশেষ সদ্গুণ ও আধ্যাত্মিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নতুন নাম প্রদান করেন তখন সেই নতুন নামগুলির মাধ্যমেই তারা পরিচিত হতে শুরু করেন। তবে ওম মণ্ডলীর সেই প্রারম্ভিক যুগে ওম শব্দটি প্রত্যেকের নামের সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিল এবং তা তাদের আধ্যাত্মিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তখন মাতেশ্বরীজিকে এই নামেই অভিহিত করা হয়েছিল জগদম্বা সরস্বতী। এটাই ছিল মাতেশ্বরীজির অলৌকিক বা আধ্যাত্মিক নাম। আজকে আমরা অনেক গর্ববোধ করি, অনেক আমরা খুশিতে ভেসে উঠি যে আমাদের মাম্মা এত গুণান্বিত ছিলেন। মাম্মার স্মৃতিচরণে যখন আমরা বিভিন্ন কথা শুনি তখন বলা হয় যে বাবা যখন মুরলি চালাতেন তখন মাম্মা অত্যন্ত একাগ্র চিত্তে ও চাতক পাখির মতো মনোযোগ দিয়ে বসে থাকতেন। মুরলির প্রতিটি শব্দ যেন ওনার অন্তরে গভীরভাবে প্রবেশ করে যেত। অনেক সময় বাবা মাম্মাকে জিজ্ঞাসা করতেন, মাম্মা আজ বাবা কি শুনিয়েছেন, তুমি শোনাও। তখন মাম্মা হুবহু শব্দে শব্দে যেমনটি বলা হয়েছিল ঠিক তেমনভাবেই সব কিছু পুনরাবৃত্তি করে শোনাতেন। যে কোনো পরিস্থিতি বা চ্যালেঞ্জ
উপস্থিত হলে বাবার সামনে মাম্মা এবং ভাউ দুজনেই এমনভাবে দৃঢ় হয়ে দাঁড়াতেন যেন তারা সর্বদা বাবার কাজও যজ্ঞের সেবায় সম্পূর্ণরূপে নিবেদিত ও প্রস্তুত ছিলেন। ভাউ ছিলেন বিশ্বকিশোর ভাউ। যে পরিস্থিতিগুলি আজ পর্যন্ত সাকার বাবার উপর আসেনি, তেমন কঠিন অবস্থারও তিনি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করেছিলেন। ওনার এমন অসাধারণ শক্তি ছিল যে সেই শক্তির বলেই তিনি প্রতিটি বিঘ্ন ও বাধাকে অত্যন্ত সরলভাবে অতিক্রম করতেন। স্মরণ করা হয় যে একবার হাপুরে বিরোধী পক্ষ অত্যন্ত তীব্রভাবে বাধা সৃষ্টি করেছিল। তারা এমন পরিস্থিতি তৈরি করেছিল যে যে কোনো মূল্যে ওই সেন্টারটি বন্ধ করে দিতে হবে, তাদের এটাই দাবি ছিল। তো অনেক লোক এসে সেন্টারের জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ারও চেষ্টা করেছিল। সেই সময় বোনেরা বাবার সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন, বাবা, পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছে, সামলানো খুবই কঠিন হয়ে যাচ্ছে, আমরা তো থাকতেই পারছি না। বোনেরা বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা, আপনার যদি অনুমতি থাকে তাহলে কি আমরা এই সেন্টারটি বন্ধ করে দেব? কারণ ঈশ্বরের সেন্টার, আর বাবার কাছে এমন প্রশ্ন এবং পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে, খবর এসেছে। বাবা বলেছিলেন, না, সেন্টার বন্ধ করা হবে না। এরপর বাবা মাতেশ্বরীজিকে সেখানে পাঠিয়ে বললেন, আপনি সেখানে যান। মাম্মা সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিরোধী পক্ষের লোকেরা জানতে পারল যে ব্রহ্মাকুমারীদের প্রথম আধ্যাত্মিক প্রধান ও প্রশাসিকা প্রধান সেখানে উপস্থিত হয়েছে। তারা ভাবল, চলুন তাদের সামনেই এই সেন্টার খালি করিয়ে দেই, দেখি এই মাতেশ্বরীজি আসলে কেমন এবং কি করতে পারেন, ওনার নাম এবং কর্ম কেমন, আমরা একবার দেখে আসি। সেই সময় মাতেশ্বরীজি ভবনের প্রথম তলায় অবস্থান করছিলেন। সেটি ছিল সন্ধ্যার সময়। সেখানে পৌঁছে খাবার গ্রহণ করে এবং কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যাবেলায় মাতেশ্বরীজি জেগে উঠে গভীর যোগে বসেছিলেন। তিনি নিজের কক্ষে প্রথম তলায় সম্পূর্ণ যোগযুক্ত ও একাগ্র অবস্থায় ছিলেন। এমন সময় বিরোধী পক্ষের সকল লোক সেখানে এসে উপস্থিত হলো এবং বলল, আমরা মাতেশ্বরীজির সঙ্গে দেখা করতে চাই, যে কোনো মূল্যে আমরা ওনার সঙ্গেই দেখা করব, অন্য কারোর সঙ্গে আমরা কথাই বলবো না। বোনেরা খুবই উদ্বিগ্ন ও ভীত হয়ে পড়েছিল। তাদের মনে হচ্ছিল, কে জানে তারা কী ধরনের গালিগালাজ করবে বা মাম্মার প্রতি অসম্মানজনক আচরণ করবে। তাই তারা পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন। কিন্তু যখন তাদের জোরপূর্বক ও চিৎকার চেঁচামেচি অনেক বেড়ে গেল, তখন বোনেরা শেষ পর্যন্ত তাদের উপরে যেতে অনুমতি দিলেন। যেখানে ছিলেন মাম্মা যোগযুক্ত অবস্থায়, তারা সরাসরি মাতেশ্বরীজির কক্ষে পৌঁছে যায়। বলা হয় সে সময় মাম্মা সম্পূর্ণরূপে শিব শক্তির স্বরূপে গভীর যোগে নিমগ্ন ছিলেন। তিনি এমন একাগ্র ও শক্তিশালী যোগ স্থিতিতে বসেছিলেন যে ওনার কক্ষের পরিবেশ অত্যন্ত শক্তিশালী ও পবিত্র কম্পন অর্থাৎ ভাইব্রেশন বিরাজ করছিল। যখন তারা কক্ষে প্রবেশ করল বিরোধীরা, সেই শক্তিশালী আধ্যাত্মিক পরিবেশের প্রভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে মাম্মার সামনে এসে বসে পড়ল। তারা বিভিন্ন রূপে মাম্মাকে সাক্ষাৎকার করতে শুরু করল। এরপর তারা নীরবে মাম্মার সম্মুখে বসে এবং ওনার দৃষ্টি গ্রহণ করতে লাগলো এবং তাদের উপস্থিতির গভীর প্রভাব অনুভব করতে থাকলো এবং মাম্মার দিব্য স্থিতি তারা অনুভব করতে লাগলো। মাম্মার থেকে তারা দৃষ্টি নিতে থাকলো।
তাদের মধ্যে কারোরই কোনো কথা বলার সাহস হয়নি। কে জানে তারা সে সময় কী ধরনের আধ্যাত্মিক অনুভূতি লাভ করেছিল। হয়তো তারা মাম্মার মধ্যে শিবশক্তির স্বরূপ অনুভব করেছিল, অথবা সাক্ষাৎ এক মায়ের স্নেহরূপ দেখেছিল, কিংবা কোনো দেবীর রূপ স্বরূপের দর্শন করেছিল। কিন্তু যাই হোক না কেন, তাদের মন সম্পূর্ণ শান্ত হয়ে গিয়েছিল। তারা যে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে এসেছিল, তারা একেবারে শান্ত হয়ে গেল। তারা প্রায় ৪৫ মিনিট, পৌনে ১ ঘন্টা ধরে সেখানে নীরব বসেছিল। এরপর যখন তারা নিচে নেমে এলো, তখন নিচে অপেক্ষারত লোকেরা তাদের জিজ্ঞাসা করলো, কি হলো মাতেশ্বরীজি, আপনাদের কি বললেন? তখন তারা উত্তর দিল, যদি সত্যিই জানতে চাও যে একজন ব্রহ্মাকুমারী কেমন হন, তাহলে মাতেশ্বরীজিকে গিয়ে একবার দেখো। ওনার মধ্যেই আমরা ব্রহ্মাকুমারীর জীবনের প্রকৃত স্বরূপ প্রত্যক্ষ করেছি। তখন তারা বলল, মাতেশ্বরীজিকে দেখলেই বোঝা যায় তিনি কেমন। লোকেরা ভাবল, মনে হয় এদের উপরও কোনো রকম জাদুটোনা করেছে, জাদুর প্রভাব পড়েছে। কিন্তু তারা উত্তর দিল, এখানে জাদুর কোনো বিষয় নেই। তিনি সাক্ষাৎ এক দেবী স্বরূপা, তিনি সাক্ষাৎ এক মায়ের রূপ। এরপর থেকে তারা আর কখনো হাঙ্গামা করতে আসেনি, কিংবা সেন্টার বন্ধ করানোর উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়নি। তারা কোনো রকম বাধা বিপত্তি করেনি। মাতেশ্বরীজির ব্যক্তিত্ব ছিল অত্যন্ত প্রভাবশালী। তিনি ছিলেন যেন শিবশক্তির জীবন্ত প্রতিমূর্তি এবং গম্ভীরতার মূর্তি। তবে কোনো আনন্দের বা হাস্যরসের বিষয় ঘটলে নিজেদের মধ্যে ওনার মুখমণ্ডলে এক অপূর্ব দেবীর হাসি ফুটে উঠত, মুচকি হাসি, যা সকলের হৃদয়কে স্পর্শ করত। তিনি জ্ঞানকে এত গভীরভাবে আত্মস্থ ও ধারণ করেছিলেন যে তা ওনার জীবনও ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। তিনি ছিলেন গম্ভীরতার এক জীবন্ত প্রতিমূর্তি। ওনার চোখেও দৃষ্টিতে ছিল অপরিসীম স্নেহ ও মমতা, কারণ তিনি ছিলেন মমতাময়ী, যজ্ঞের মাতা। কিন্তু মুখমণ্ডলে সর্বদা এক দেবীসুলভ আভা ও মহিমা প্রকাশ পেত। আজও ওনার ছবির দিকে তাকালে সেই দেবীয় স্বরূপ যেন বাস্তবের মতো অনুভূত হয়। মনে হয় তিনি এখনও ওনার সেই দিব্য ব্যক্তিত্ব নিয়ে আমাদের সামনে উপস্থিত আছেন। আর আজকে সেই ২৪শে জুন এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যারা সেই সময়ে সমর্পিত হয়েছিলেন, তাদের মধ্যে অধিকাংশ দিদিদের মুখেই প্রায় একই কথা শোনা যায়। যখন আমরা মাম্মাকে দেখেছিলাম, সকলের ভাগ্য হয়নি, কারো কারো ভাগ্য হয়েছিল। যখন মাম্মাকে দেখেছিলাম, তখনই আমাদের মনে দৃঢ় সংকল্প জেগেছিল যে যদি জীবন গড়তে হয়, তবে ওনার মতো করেই গড়তে হবে। যদি আদর্শ জীবন যাপন করতে হয়, তবে তা মাম্মার মতো হওয়া উচিত। ওনার স্নেহময় ছত্রছায়াতেই আমাদের জীবন বেড়ে উঠুক, বিকশিত হোক, এটাই আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য ও সৌভাগ্য। জীবনের প্রকৃত অর্থ কি, জীবন কাকে বলে, মাতেশ্বরীজির জীবনেই যেন তার জীবন্ত ব্যাখ্যা ছিল। বলতে হয় না, উনি সামনে যেখানে উপস্থিত থাকতেন, সেখানের বাতাবরণই অন্যরকম হয়ে যেত। ওনার জীবন নিজেই বলে দিত আদর্শ জীবন কেমন হওয়া উচিত। সাকার বাবা সম্পর্কে বলা হয় যে বাবা যাই বলতেন, মাম্মা কখনো কোনো বিষয়ে না শব্দটি উচ্চারণ করতেন না। ওনার মুখ থেকে সর্বদা একটাই কথা বের হতো, হাজি, হাজি বাবা, ঠিক আছে বাবা। এভাবেই তিনি সর্বদা বাবার প্রতিটি নির্দেশকে আন্তরিকভাবে গ্রহণ করতেন। মাম্মা প্রায়ই বলতেন, হুকুম হুকুম হি হুকুম চালায়ে রাহা হ্যায়। তিনি হিন্দিতে বলতেন, অর্থাৎ সর্বদা নিজেকে কেবলমাত্র একটি নিমিত্ত, অর্থাৎ ঈশ্বরের যন্ত্র বলে মনে করতেন এবং সেই ভাবনায় থেকে প্রতিটি কাজ সম্পূর্ণ করতেন তিনি। বাবার প্রতিটি শ্রীমত ও প্রতিটি আজ্ঞাকে তিনি ঠিক যেমন ছিল তেমনি তিনি
নিজের জীবনে ধারণ করেছিলেন। ওনার জীবন ছিল একদিকে সম্পূর্ণ নির্লিপ্ত নেয়ারা, অন্যদিকে সকলের প্রতি স্নেহময় অর্থাৎ পেয়ারা এবং অত্যন্ত অলৌকিক একজন দিব্য মাতার রূপে তিনি প্রত্যেকের স্নেহময় পালন পোষণ করেছেন। দায়িত্ব নিয়ে যজ্ঞের মাতা বলে কথা। একই সঙ্গে তিনি সকলকে আধ্যাত্মিক পথের দিকে এগিয়ে যেতে উৎসাহ, শক্তি ও সঠিক দিশা প্রদান করেছেন। এছাড়াও বলা হয় একসময় মধুবনে যখনই বাবা বাইরে কোথাও থেকে ফিরে আসতেন তখন আমাদের 5 জন দাদি আঙ্গিনায় দাঁড়িয়ে বাবাকে স্বাগত করতেন। তাদের মধ্যে কে কে ছিলেন? তাদের মধ্যে ছিলেন মাম্মা, পুষ্পমণি দাদি, যিশু দাদি, সন্তরী দাদি এবং ব্রিজেন্ডা দাদি। তো এই 5 জন যেন শিবশক্তির রূপ ধারণ করে বাবার সামনে দাঁড়াতেন এবং বাবাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানাতেন। একবার এমন হয়েছিল যে বাবা মধুবনে ছিলেন এবং বাইরে থেকে একটি পার্টি অর্থাৎ দল এসেছিল মধুবনে বাবার সঙ্গে মিলন করতে। পরে যখন সেই পার্টি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন নিয়ম অনুযায়ী বিদায়ের সময় বাবাও মাম্মা উভয় উপস্থিত থাকতেন যাতে আগত আত্মারা তাদের আশীর্বাদ ও স্নেহ লাভ করে বিদায় নিতে পারেন। তো বিদায় দেওয়ার সময় বাবা যখন সেই পার্টির সদস্যদের সাথে সাক্ষাৎ করছিলেন তখন বাবার মনে একটি সংকল্প উদয় হলো। তিনি মাম্মাকে বললেন, বাবার ইচ্ছা হচ্ছে এই বোনদের সাবুদানার হালুয়া খাওয়ানো। বাবার সংকল্প হচ্ছে, ইচ্ছে হচ্ছে এই বোনেদের সাবুদানার হালুয়া খাওয়ানো হোক। মাতেশ্বরী যে সঙ্গে সঙ্গে বললেন, হাজি বাবা। এই কথা শুনেই তিনি সেখান থেকে উঠে গেলেন এবং তৎক্ষণাৎ হালুয়া তৈরির প্রস্তুতিতে লেগে পড়লেন, কিচেনে গেলেন। তিনি নিজেই হালুয়া বানাতে শুরু করলেন। অন্য কেউ হলে হয়তো বলতো, বাবা এদের তো এখন যাওয়ার সময় হয়ে গেছে, সময় খুব কম আছে, অথবা অন্য কোনো যুক্তি দেখাতো। কিন্তু মাম্মা কখনো এমন কিছু ভাবতেন না বা বলতেন না, হাজি বলতেন। বাবার ইচ্ছা ছিল, তার কাছে সর্বোচ্চ আদেশ, বাবার কথাই ছিল মাম্মার কাছে সর্বোচ্চ আদেশ। তাই কোনো প্রশ্ন বা দ্বিধা না করে তিনি সঙ্গে সঙ্গেই সেই কাজ সম্পন্ন করার জন্য নিজেকে নিয়োজিত করলেন। এখন হালুয়া কিভাবে প্রস্তুত হবে এমন কোনো চিন্তা মাতেশ্বরীজির মনে ভুলেও আসেনি বা কখনো আসেনি। তিনি শুধু বলেছিলেন, হাজি বাবা আপনি যা বলছেন তাই হবে, এবং সঙ্গে সঙ্গে হালুয়া তৈরি করা শুরু করেছিলেন। এটি আমাদের পরম শ্রদ্ধেয় মোহিনী দাদির প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আমরা যোগ্য বৎসরা জানতে পেরেছি। তিনি বলতেন, যখন মাম্মা হালুয়া বানাতে শুরু করছিলেন তখন এদিকে বাবা অতিথিদের বিদায় দিচ্ছিলেন। সে সময় মোহিনী দিদি বাবার কাছ থেকে দৌড়ে মাম্মার কাছে এসে বললেন, মাম্মা আপনি তো হালুয়া বানাতে শুরু করে দিয়েছেন, কিন্তু ওদিকে পার্টির সবাই তো প্রায় রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। বাবা তাদের বিদায় দিচ্ছেন, বাবা বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখন আপনার হালুয়া কবে তৈরি হবে? ওম শান্তি।